হে হ্যালো এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে 11টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যাব একটু স্যালনে চুল ঠিক করতে, কেন সামনে বিয়ে, তো চুল স্মুথিং করাতে হবে। আমি কিছুদিন আগে বোটক্স ট্রিটমেন্ট করিয়েছিলাম, বাট আমার চুলটা এখন একটু খারাপ হয়ে গেছে, তো এই ভাবলাম একটু স্মুথনিং করব। তো চলো আজকে পার্লারে গিয়ে কী করছি না করছি তোমাদেরকে শেয়ার করব। তার আগে বেরোনোর আগে আমি লাঞ্চ করে নেবো, বিকজ ফিরতে ফিরতে আমার অনেকটাই লেট হয়ে যাবে, তাই মা বললো লাঞ্চটা করে নিতে। কে লাঞ্চটা করে নিই চলো। তো আমি এখানে লাঞ্চ করতে যাওয়ার আগে একবারে রেডি হয়ে নিলাম, উপর থেকে একবার রেডি হয়ে তারপর নিচে যাব লাঞ্চ করতে, নাহলে আমার বেরোতে বেরোতে লেট হয়ে যাবে। আমি ওখানে বলে রেখেছি যে 12টার আগে আমি আসছি, তো চটাপট মুখে কিছু করে নিই চলো। তো এখানে আমি সকালে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি, তো এখন আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার কোনো সিন নেই। তো আমি এখন মামাআর্থের এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবো জাস্ট। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই, তোমরা অনেকেই জানো সানস্ক্রিন রোদে বেরোলে ইউজ করতে হয়, বাট একদমই না। তোমরা সানস্ক্রিন যদি বিকালবেলায় বেরো, সন্ধ্যেবেলায় বেরো, তাও ইউজ করতে পারো, বিকজ সানস্ক্রিন আমাদেরকে শুধু রোদের ইউভি রশ্মি থেকে প্রোটেক্ট করে না, ধুলোবালি থেকেও আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তো সেই জন্য তোমরা সানস্ক্রিন সন্ধ্যেবেলা বেরোলেও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখানে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে লাঞ্চে কী হয়েছে আমি দেখতে পাচ্ছি, এখানে পোস্ত আছে, ঢ্যাঁড়স উচ্ছে ভাজা, আর কি আছে বা লাঞ্চে? পনির পটল দিয়ে তরকারি আছে। পনির পটল, তো পনির আমার ফেভারিট। মাছ আছে। মাছ খাবো না এখন আমি, এতটা ভাত তুলো না, তোর ভাত খাবো না আমি। তো এখন লাঞ্চ করতে বসে পড়ি। চুলের খুব খারাপ অবস্থা, জন্য চুলটা তাড়াতাড়ি করাতেই হচ্ছে। চালিয়ে দাও। তো লাঞ্চে আছে পোস্ত, হচ্ছে ভেন্ডি ভাজা, এটা হচ্ছে আলু পটল পনিরের তরকারি, আর এটা হচ্ছে মাছ। তো চলো এখন লাঞ্চটা কমপ্লিট করি, দিয়ে তারপর বেরোতে হবে। চলো আমরা লাঞ্চ টাঞ্চ করে লাঞ্চ টাঞ্চ করে আমি এখন বেরিয়ে গেলাম, বা আসছি। কি হয়েছে চলো চলো। কি হয়েছে ম্যাও? তো অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে গিয়ে আমাকে টোটো ধরতে হবে। চলো আমি এখন টোটোতে উঠে পড়েছি, আর আমি যাচ্ছি ডিফাইনে। ডিফাইন হচ্ছে একটা ইউনিসেক্স সেলুন, ভালো সার্ভিস। তো সেই জন্য আমি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছিলাম 12টার পর থেকে। তো আমি এখন চলে এসেছি ডিফাইনে, তো এখান দিয়ে ঢুকতে হয়, এন্ট্রান্স ওদের এখান দিয়ে। চলো যাই। তো দেখো ডিফাইনে চলে আসার পর আমাকে ওখানকার এক্সপার্ট সাজেস্ট করলো যে আমার চুলটা একটু ড্যামেজ আছে, তো সেই জন্য কেরাটিন স্মুথনিং করাতে। তো প্রসেসটা স্টার্ট করার আগে ওরা আমার হেয়ারটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দেয় এবং টাওয়াল দিয়ে চুলটাকে ড্রাই করে দেয়। তারপর এখানে আমার হেয়ারে এবার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। ফার্স্টে স্মুথনিংয়ের ক্রিম অ্যাপ্লাই হচ্ছে। এখানে আমার হেয়ারে অ্যাপ্লাই করা হচ্ছে ক্রিমটা, অ্যান্ড খুব ভালো করে যত্ন করে আমার হেয়ারটা ওরা করে দিচ্ছে। অ্যান্ড এই ডিফাইনে আমি প্রায় 1 বছর আগে এখান থেকে স্মুথনিং করেছিলাম, মধ্যেখানে আমি এখানে আসিনি। তো আবার আমি এখানে এলাম। ইভেন এদের সার্ভিস প্রচণ্ড ভালো, তোমরা যদি যারা বর্ধমানে থাকো তারা ডিফাইনে গিয়ে সার্ভিস নিতে পারো। তো দেখো এখানে ক্রিমটা অ্যাপ্লাই করার পর যাতে হেয়ারের মধ্যে কোনো রকম কোনো হাওয়া না লাগে, সেই জন্য ওরা এই পেপারটা দিয়ে আমার গোটা হেয়ারটাকে চড়িয়ে দিচ্ছে। অ্যান্ড এই প্রসেসটা খুবই ভালো। আর এটা দেওয়ার পর আমাকে বলা হয়েছিল 35 মিনিট এই ক্রিমটা রাখতে হবে, আর ততক্ষণে আমার
খুব বোর লাগছিল, তাই আমি চারপাশটা এইভাবে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। প্রথমে আমাকে স্মুথনিংয়ের ক্রিম অ্যাপ্লাই করা হয়, তারপর সেটা রেখে দেওয়ার পর ওয়াশ করে আবার আমাকে কেরাটিনের ক্রিম লাগানো হয়, অ্যান্ড কেরাটিনের ক্রিম লাগানোর পর সেটাকে প্রেস করা হয় উইদাউট ওয়াশে। তো দেখো এখানে পার্ট পার্ট করে সেকশন সেকশন করে আমার হেয়ারটাকে প্রেস করা হচ্ছে। আর সব শেষে দেখো এটা আমার আউটলুক। আমার তো খুব ভালো লেগেছে, বাট তোমরা আমাকে কমেন্টে জানিও আমার হেয়ারটা তোমাদের কেমন লাগছে। অনেকক্ষণ বেরিয়েছিলাম, সেই 12:30টার সময়, তো এখন ফিরছি। আর মাঝখানে খুব খিদেও পেয়ে গেছিলো বেরিয়ে, তাই মিরামল থেকে কিছু কিনে নিলাম। চলো বাড়ি গিয়ে কথা বলছি। এখন বাড়ি ফিরে গেছি আর চরম খিদে পেয়েছে। আর এদিকে ঠাম্মি পুজো দেওয়া হলো, সন্ধ্যা দেওয়া হলো। চলো আমি এখন এখান থেকে যা আছে এগুলো প্লেটের মধ্যে রেখে খাই। এই তো আচ্ছা, তো এই হচ্ছে সেটা। এই পেস্ট্রিটা নলেন গুড়ের পেস্ট্রি, আমার সত্যি খুব খেতে ভালো লাগে এই পেস্ট্রিটা। চলো এখন প্লেটের মধ্যে এগুলো সাজিয়ে নিই। হ্যাঁ, আমি এগুলো সব একা খাবো না, মাকে শেয়ার করবো অবভিয়াসলি। এই পেস্ট্রিটা দারুণ খেতে লাগে, তো এগুলো এখন খাবো। চলো খেয়ে নিই, আবার কথা বলছি। বলো, ভালো হয়েছে একটা? দারুণ হয়েছে। আর এগুলো আমার খিদে পেয়েছিল বলে আমি নিয়ে এলাম, শেয়ার করে খাবো। খেয়ে রাখো। তুই খা। খিদে পেয়েছিল, খুব খিদে পেয়েছিল। দারুণ হয়েছে। সেই কখন গেছি, আর এখন এই কটা বাজে এখন? এখন সামনেগুলো ছোট করবো বলে কি করলি? এগুলো যখন ওয়াশ হবে তখন ওরা ছোট করে দেবে বললো। হ্যাঁ, তো এই ছিল আজকের ব্লগ। সারাদিন কি করলাম না করলাম। তো এরপর আর এক্সাইটিং কিছু করার নেই আপাতত। তো এখন ব্লগটা এন্ড করার পালা। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। চলো এখন টাটা।